আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাইন্ড এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব দুইটা সাবজেক্ট। একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারি এর হলো 6ষ্ঠ অধ্যায় এবং হাইড্রোলিক্স এর হলো 7ম অধ্যায়। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের যে প্রমাণ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা আগে শেষ করছি এবং এর পরেই কিন্তু আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তার মানে এর আগে আমরা পঞ্চম অধ্যায় মানে হাইড্রোলিক্স এর 6ষ্ঠ অধ্যায় ফ্লুইড মেকানিক্সের পঞ্চম অধ্যায় করছি এবং এই অধ্যায় শেষ করার পরে আমরা পঞ্চম এবং ষষ্ঠ দুই অধ্যায় কিন্তু আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে প্রথমত বলছে স্যার যে দেখেন এই যে পাঠে আমরা মোট দুইটা প্রমাণ করব এবং দুইটা প্রমাণ থেকে আপনারা সর্বনিম্ন হলে স্যার 3 নাম্বার কিন্তু পাবেন এবং সর্বোচ্চ 6 নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরীক্ষায়। এবং যারা ফ্লুইড মেকানিক্সে তারা কিন্তু 8 নাম্বার পাইতে পারেন, কারণ ফ্লুইড মেকানিক্সের কিন্তু রচনামূলক কিন্তু 8 আর হাইড্রোলিক্সের রচনামূলক কিন্তু আবার কত 6, ঠিক আছে? তো দেখেন প্রথমত বলছে প্রমাণ করো যে সিডি সমান সমান সিসি ইনটু সিডি। এই সিডি তে কি, সিসি তে কি, সিবি তে কি, এগুলো পড়া যাচ্ছে, কিন্তু তার আগে আপনাদের এখানে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাথে একটা আলোচনা করা আসে পরিচিত করাই, সেটা একটু খেয়াল করেন। প্রথমত আপনাকে বলতে পারে ওয়ারিপিস কি, ওয়ারিপিস, ওয়ারিপিস কাকে বলে? দুই নম্বর বলতে পারে স্যার মাউথপিস, মাউথপিস। আর 3 নম্বরটা বলে ভেনা কন্ডাক্টর, ভেনা কন্ডাক্টর, ঠিক আছে? তাহলে ওয়ারপিস, মাউথপিস, ভেনা কন্ডাক্টর, তিনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন লিখলাম। আর আরেকটা লিখবো স্যার বিভিন্ন প্রকার সহগের নাম লিখো, বিভিন্ন প্রকার সহগের নাম, ঠিক আছে? বিভিন্ন প্রকার সহগের নাম। এখন আমি আগে ওয়ারপিসটা নিয়ে আলোচনা করি। স্যার মনে করে একটা আমাদের বাসায় কিন্তু সবার কিন্তু স্যার বাসায় কিন্তু পানি ট্যাঙ্কি আছে ছাদে, তাই না? পানি ট্যাঙ্কি আছে, এখানে পানির এই যে একটা ট্যাঙ্কির ভিতরে ধরেন পানি আছে, এই পানিটা বের হওয়ার জন্য স্যার আমরা একটা কিন্তু স্যার একটা পাইপ ফিট করি। স্যার আমাদের ওই উপর থেকে কোন একটা পাইপ দিয়ে আমাদের পানিটা ইন হয়, ধরেন স্যার এখান থেকে আমাদের পানিটা ইন হচ্ছে, এখান থেকে পানিটা আমাদের কি ট্যাঙ্কির ভিতরে যাচ্ছে, এখানে ধরেন আমাদের একটা গেট থাকে, এখান থেকে পানিটা ট্যাঙ্কির ভিতরে যাচ্ছে আর এইখান থেকে কিন্তু আমরা পানিটা কি নেই, সাপ্লাই নেই। এখন যে যে ছিদ্র দিয়ে পানিটা স্যার আমরা সাপ্লাই নেই ওই ছিদ্রের নাম হলো ওয়ারপিস। যদি প্রশ্ন আসে ওয়ারপিস কাকে বলে, লিখবেন কোন কোন পাত্র বা ট্যাঙ্কি হতে যে ছিদ্র দিয়ে পানি বের হয়ে যায় তাকে বলে ওয়ারপিস। মানে এই যে ছিদ্র, যেটা এই ছিদ্রটার নামই হলো আমাদের ওয়ারপিস, ছিদ্রের নাম কি ওয়ারপিস। এখন দেখেন এই ছিদ্রর মুখে যে পাইপটা লাগানো থাকে স্যার, এই পাইপের ভিতরে বাড়তি অংশ থাকে না স্যার, বাড়তি অংশ থাকে, এই ছিদ্র দ্বারা বা এই পাইপ দ্বারা কিন্তু পানিটা কি যায়, এভাবে বাইরে চলে যায়, যায় কিনা? তাহলে এই যে স্যার ওয়ারপিসের মুখে যে স্যার ছোট আকারের যে একটা পাইপ লাগানো থাকে তার নাম হলো মাউথপিস। মাউথ মানে কি, মুখ না? তাহলে ওয়ারপিস কাকে বলে? যে ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে যায় এই ছিদ্রের নামই হলো ওয়ারপিস। আর এই ওয়ারপিসের মুখে যে পাইপটা লাগানো থাকে ওটার নাম হলো আমাদের মাউথপিস। মনে থাকবে এটা নাম হলো কি পিস, মাউথপিস। এবং পরের প্রশ্ন আছে তাহলে ওয়ারপিস কি বুঝলাম, মাউথপিস বুঝলাম, আচ্ছা ভেনা কন্ডাক্টর কি? দেখেন ওয়ারপিস বা মাউথপিস, ওয়ারপিস বা মাউথপিস যেটা বলেন না কেন, ওয়ারপিস বা মাউথপিস দিয়ে যে পানিটা বের হয়ে যায়, এই পানিটা যখন বের হয়ে যায় তখন এটা প্রথম অবস্থায় কিন্তু সংকুচিত থাকে, মানে কি চিকন থাকে। তারপর ওটা যখন স্যার বাইরে যখন যায় তখন ওটা কিন্তু স্যার কি হয়, যত যত নিচের দিকে যাবে তত কিন্তু বেশি আকারে কি ওর আকার ধারণ করবে, তার মানে এটা ছড়িয়ে যাবে, মানে বাতাসের কারণে বা অন্য কোনো কারণে এটা কিন্তু এরকম বড় হয়ে যাবে, যাবে না? তাহলে এখন ওয়ারপিস বা মাউথপিস দিয়ে যে পানিটা বের হয়ে যায় এই যে পানির যে সেকশনের সবথেকে কি সংকুচিত অবস্থায় থাকে, মানে যেখানে সবথেকে সংকুচিত অবস্থায়, মানে যেখানে সবথেকে ছোট অবস্থায় থাকে ওটা নাম হলো ভেনা কন্ডাক্টর, ঠিক আছে আমাদের? তাহলে ওয়ারপিস বুঝলাম, মাউথপিস বললাম, ভেনা কন্ডাক্টর বুঝলাম। এই হচ্ছে স্যার বিভিন্ন প্রকার সহগের নাম। এখন বিভিন্ন প্রকার সহগের নাম আমি আপনাকে পরিচয় করি, এটা হলো সিডি, সিবি, সিসি, এটা হলো সিআর। এখন এইখান থেকে কিন্তু আপনি এখানে এখানে সমাধান পেয়ে যাবেন। এই সিডি, এই সিডি তো নির্গমন সহগ, কি সহগ? নির্গমন সহগ। এই সিডি কে বোঝা হলো নির্গমন সহগ। সিডি কে কি সহগ? নির্গমন সহগ। সিভি, সিভি হলো বেগের সহগ, ভি, ভি তো বেগ, এটা হলো কার সহগ? বেগের সহগ। সিসি, সি হলো সংকুচন, এটা কি সহগ? সংকোচন সহগ,
সংকোচন সহক। আর সি আর আরটা হলো রেজিস্ট্যান্স মানে বাধা, এটা হলো বাধার সহক, এটা হলো বাধার সহক। তাহলে আমাদের যদি বলে স্যার বিভিন্ন প্রকার সহগের নাম লিখো, বলুন স্যার সহগ কত প্রকার? সহগ হলো 4 প্রকার। এটা প্রথম স্যার নির্গমন সহগ, বেগের সহগ, সংকোচন সহগ আর হলো বাধার সহগ। ঠিক আছে স্যার? তাহলে আমি কিন্তু প্রমাণ করার আগে কিন্তু 4টা প্রশ্নতে আপনি আপনাদের পরিচয় করা, তাহলে এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত কিন্তু 4টা পড়লে হবে, এতে কিন্তু অতি সংক্ষিপ্ত এই 4টার বেশি পড়া লাগবে না। ওকে, এখন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের এই প্রমাণ করব আমরা, তাই না? প্রমাণ কি বলছে স্যার? যে প্রমাণ করো যে সিডি, সিডি মানে কি? এখন অলরেডি আমরা বুঝলাম সিডি মানে নির্গমন সহগ। প্রমাণ করো নির্গমন সহগ সমান সমান কি? সংকোচন সহগ ইনটু কি সহগ? বেগের সহগ। এখানে লিখবে স্যার আমরা জানি, স্যার আমরা জানি নির্গমন সহগ সিডি। এই নির্গমন সমান সমান স্যার এর আছে এর একটা সূত্র, নির্গমন সমান প্রকৃত নির্গমন বাই তাত্ত্বিক নির্গমন। কি নির্গমন? এটা হলো প্রকৃত নির্গমন বাই তাত্ত্বিক নির্গমন, মানে কিউ এসি বাই কিউ টি। এসি তো হলো প্রকৃত, এসি তো কি স্যার? প্রকৃত, আর টি তো হলো তাত্ত্বিক। এসি তো প্রকৃত, টি এস তো কত স্যার? তাত্ত্বিক। তাহলে নির্গমন সহগ সমান সমান প্রকৃত নির্গমন, এতে সিডি থেকে নির্গমন সহগ সমান সমান প্রকৃত নির্গমন বাই কি নির্গমন? তাত্ত্বিক নির্গমন। ওকে, তাহলে সিডি থেকে আমার সিডি থাকলো। এই কিউ এসি, কিউ এসি এর একটা সূত্র আছে কিন্তু, কিউ এসি, কিউ এসি সমান সমান এটা হলো প্রকৃত বেগ, প্রকৃত বেগ মানে প্রকৃত নির্গমন সমান সমান তার কি হবে? প্রকৃত বেগ ইনটু ক্ষেত্রফল। প্রকৃত বেগ ইনটু কি স্যার? ক্ষেত্রফল। এখন প্রকৃত বেগ ইনটু কার ক্ষেত্রফল? প্রকৃত বেগ ইনটু প্রকৃত ক্ষেত্রফল। তার মানে এখানে বলছো স্যার কিউ এসি তো কি? কিউ এসি তাহলে সিডি তে সূত্র কি? নির্গমন সমান সমান প্রকৃত নির্গমন বাই তাত্ত্বিক নির্গমন। আর প্রকৃত নির্গমন সমান সমান কত? প্রকৃত বেগ ইনটু প্রকৃত ক্ষেত্রফল। প্রকৃত বেগ প্রকৃত ক্ষেত্রফল, প্রকৃত বেগ প্রকৃত ক্ষেত্রফল। আর কিউটিএইচ কে তাত্ত্বিক নির্গমন, তাত্ত্বিক নির্গমন সমান তাত্ত্বিক বেগ ভিটিএইচ ইনটু ওয়ার্পিস এর ক্ষেত্রফল। এটা হলো স্যার প্রকৃত ক্ষেত্রফল, প্রকৃত ক্ষেত্রফল। আর এটা শুধু হলো ওয়ার্পিস এর ক্ষেত্রফল। এই যেটা এটা ওয়ার্পিস, ওয়ার্পিসের ক্ষেত্রফল। ঠিক আছে? আর এটা হলো প্রকৃত বেগ, এটা হলো তাত্ত্বিক বেগ। ঠিক আছে? মানে কিউএসি সমান কত? কিউ ভিএসি ইনটু এসি, আর কিউটিএইচ মানে তাত্ত্বিক নির্গমন সমান কত? তাত্ত্বিক বেগ ইনটু ওয়ার্পিসের ক্ষেত্রফল। ওকে, এই যে সিডি, এই যে ভিএসি বাই ভিটিএইচ, দেখছেন? এই ভিএসি বাই ভিটিএইচ এটার নাম কি জানেন? ভিএসি বাই ভিটিএইচ এর একটা মান আছে, আর এসি বাই এ এর কিন্তু আরেকটা মান আমার আছে। এখন এই যে স্যার ভিএসি বাই ভিটিএইচ মানে কি? প্রকৃত বেগ বাই তাত্ত্বিক বেগ। এটা আছে, এটা নাম হলো স্যার কি? বেগের সহগ। যেহেতু এখানে বেগ দ্বারা প্রকাশ করা হচ্ছে, দেখেন এটাও বেগ, এটাও বেগ, তাহলে এটা কার সহগ? এটা হলো বেগের সহগ। আর এটা কি স্যার? ক্ষেত্রফল, এটা হলো সংকোচন সহগ। তাহলে এটা কি স্যার? বেগের সহগ, এটা কার সহগ? সংকোচন সহগ। তাহলে ভিএসি বাই ভিটিএইচ মানে কত? সিভি, আর এসি বাই এ মানে কত স্যার? সিসি। মানে এটা হলো বেগের সহগ, আর এটা কি সহগ? কিসের সহগ? সরি, এটা হলো সংকোচন সহগ, আর এটা কিসের সহগ? কার সহগ? বেগের সহগ। এটা হলো সংকোচন সহগ, এটা কার সহগ? বেগের সহগ। এটা ছিল আমাদের প্রমাণ। মাত্র কয়টা লাইন? 3টা লাইন। এই 3টা লাইন কিন্তু আমাদের এই প্রমাণ শেষ। এবার আমরা আরেকটা প্রমাণ দেখব। ঠিক আছে? ওকে, তো দেখেন আমাদের এবারে যে প্রমাণ যেটা, এটা হচ্ছে স্যার বলছে স্যার সিভি। এটা কিন্তু স্যার রচনামূলক আকারে, এটা কিন্তু ভেরি ভেরি এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে স্যার যে নির্গমন সহগ মানে সিভি তে কি? সরি, সিভি তো হলো বেগের সহগ। বেগের সহগ সমান সমান √s²/4yh। তাহলে বেগের সহগ সমান সমান √s²/4yh। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তাই এটাকে প্রমাণ করতে গেলে স্যার আগে আপনাদেরকে একটা ট্যাঙ্ক আঁকতে হবে। যে ট্যাঙ্ক আগের মধ্যে যেভাবে আঁকলাম আমরা, পানির ট্যাঙ্ক যেটা, এটা। এখন এর ভিতরে কি আছে স্যার? পানি আছে। আর উপর থেকে মনে করেন ওই আগের মতো করে চিত্র, উপর থেকে মনে করেন এখান থেকে কি দেওয়া হচ্ছে? এখানে পানি দেওয়া হচ্ছে, মানে ইনপুট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা কার মাধ্যমে? একটা পাইপের মাধ্যমে। এইখান থেকে সেই পানিটা কি হয়ে যাচ্ছে স্যার? এখানে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে পানিটা কিন্তু স্যার আমার বের হয়ে যাচ্ছে। এখন এই যে এর যে পানিটা বের যাচ্ছে, এটার নাম কি স্যার? ওয়ারিফিস। ওয়ারিফিসের কেন্দ্র থেকে ঠিক এর উপর উচ্চতাটা, এটাকে ধরলাম আমরা কত স্যার? h। ওকে, এখান থেকে পানিটা কি হয়ে যাচ্ছে স্যার? পানিটা বের হয়ে যাচ্ছে। এই পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে পানিটা যখন বের হয়ে যাচ্ছে, এখানে একটা সেকশন ধরেন, এটা হলো স্যার সিসি
সেকশন, আর যেখানে যে শেষ হচ্ছে সেই বিন্দুর নাম দেবেন হলো পি বিন্দু। কি বিন্দু? পি বিন্দু। এখন এই সিসি থেকে, এটা হলো সিসি আর এটা হলো পি, হ্যাঁ, এই সিসি থেকে পি পর্যন্ত যে আনুভূমিক যে দূরত্ব এটাকে নাম দিলাম আমরা কত? এক্স। আর এই স্যার ওয়ার্কপিসের কেন্দ্র থেকে এই শেষ পর্যন্ত যে যে উচ্চতাটা এটাকে নাম দিলাম আমরা কত স্যার? ওয়াই। তাহলে আমরা কিন্তু এটাকে নাম দিলাম সিসি, এটা নাম দিলাম পি। তাহলে এই সিসি থেকে পি পর্যন্ত দূরত্ব কত স্যার? এক্স। আর এই উল্লম্ব দূরত্ব কত আমাদের? ওয়াই। মানে কি ওই ওয়ার্কপিসের কেন্দ্র থেকে এই পি পর্যন্ত এই দূরত্ব কত স্যার আমাদের? ওয়াই। তাহলে প্রথমত আমরা এখানে এটা লিখব যে এই যে এইচ, তাহলে এখানে লিখবেন স্যার, ধরি এইচ হচ্ছে স্যার ওয়ার্কপিস। দেখেন এটা ওয়ার্কপিসের কেন্দ্র থেকে পানির উপর পর্যন্ত উচ্চতা না এটা, তাহলে লিখবেন ওয়ার্কপিসের কেন্দ্র হতে, কি হতে? কেন্দ্র হতে তরলের উচ্চতা। দেখেন ওয়ার্কপিসের কেন্দ্র হতে তরলের উচ্চতা, এটা কত? এইচ। আচ্ছা, এখন দেখেন এই এক্স, এক্স মানে কি? এক্স হলো স্যার সিসি হতে পি পর্যন্ত, পি পর্যন্ত আনুভূমিক দূরত্ব। সিম্পল কথা না? এই এক্স হলো কতটুকু? সিসি হতে পি পর্যন্ত কি দূরত্ব? আনুভূমিক। আনুভূমিক মানে কি? ভূমি বরাবর দূরত্ব। আর ওয়াই, ওয়াই হচ্ছে সিসি হতে পি পর্যন্ত উল্লম্ব দূরত্ব। উল্লম্ব মানে কি? উপর নিচ, এখান থেকে এই পর্যন্ত উল্লম্ব দূরত্ব। তাহলে y হলো আনুভূমিক দূরত্ব, সরি x হলো আনুভূমিক দূরত্ব, y হলো কি? উল্লম্ব দূরত্ব। ঠিক আছে? তাহলে লিখবেন স্যার যে আমরা জানি আমরা ফিজিক্স 1 কিন্তু পড়ছি, এটা কিন্তু আমাদের মেকানিক্যাল কিন্তু স্যার পুরোপুরি স্যার আমাদের কিন্তু স্যার ফিজিক্স রিলেটেড। ঠিক আছে? যে ফিজিক্সে ভালো সে মেকানিক্যালেও ভালো। ঠিক আছে? তো এই প্রমাণের ভিতরে একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার দেখেন আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি, তো আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি যেহেতু স্যার আমাদের মেকানিক্যাল নিয়ে কাজ করি একদম ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত, এবং এর পাশাপাশি আরএসসি আছে, আরএসসি নিয়ে কাজ করি, হাইড্রোলিক্স, যেমন সিভিলে কিন্তু কাজ করি, কারণ সিভিলে আমাদের মেকানিক্যাল রিলেটেড অনেক সাবজেক্ট আছে, যেমন ম্যাথ 1 2 3, ফিজিক্স 1 2, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স। ঠিক আছে? তারপর স্যার আমাদের এই যে স্যার স্ট্রাকচারাল মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, হ্যাঁ, থিওরি অফ স্ট্রাকচার, এস্টিমেট অফ ম্যাটেরিয়ালস, এগুলো নিয়ে আমি কাজ করি। এইজন্য স্যার যারা আপনার আরএসসি আছেন, মেকানিক্যাল আছেন, সিভিল আছেন, এবং এরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনারা কিন্তু সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা জানি স্যার, আমি যদি বলি স্যার ফিজিক্সের ভাষায় যদি বলি স্যার, স্যার সরণ কাকে বলে? সরণ, আপনি বলেন সরণ যদি বললো বেগ গুণ সময়। কি গুণ সময়? বেগ গুণ সময়। এটা কিন্তু আমরা সবাই জানি, সরণ যদি বললো বেগ গুণ সময়। এখন দেখেন আমাদের সরণ হচ্ছে দুই ভাবে। সরণ হচ্ছে কয় ভাবে? দুই ভাবে। যদি বলেন কি করে? একটা দেখেন এই ভূমির বরাবর সরণ কত? x। তাহলে আমি যদি এখানে সরণ যদি বলি x, বেগ মানে কত? v, আর সময় মানে কত? t। তাহলে আমি বলতে পারি x সমান vt, এটা বলতেই পারি। তাহলে আমরা জানি x সমান কত? v গুণ t। লিখতে পারি কিন্তু একদম ইজি ব্যাপার। এখন আমি t এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে t টা থাকলো, v টা বেশি ভাগ হবে, তাহলে x বাই কত? v। তাহলে অলরেডি t এর মান পেয়ে গেলাম। লিখবো এবং দেখেন এই সরণের সূত্র কিন্তু আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে দেখেন আমার ফিজিক্সে কিন্তু প্রমাণ করে s ut প্লাস হাফ f t স্কয়ার। এই প্রমাণটা করি নাই এমনকি আসে বলে আমার মনে হয় না। ঠিক আছে? ওকে, তাহলে এখন s মানে সরণ। এখন দেখেন আমি কিন্তু উল্লম্ব বরাবর সরণ চাচ্ছি, তো উল্লম্ব বরাবর সরণকে আমরা y দ্বারা প্রকাশ করলাম। আর আমরা জানি কোন বস্তুর আদি বেগ সবসময় 0 হয়, মানে u এর মান সবসময় 0 হয়, কিন্তু t জায়গায় t প্লাস হাফ। যেহেতু কোনো বস্তু উল্লম্ব বরাবর যখন যাবে তখন কিন্তু স্যার এখানে অভিকর্ষণ ত্বরণ কাজ করে, আর অভিকর্ষণ ত্বরণকে আমরা কিন্তু স্যার g দ্বারা প্রকাশ করি, ইনটু t স্কয়ার থাকবে, মানে f এর মান কত হবে? g, কারণ অভিকর্ষণ ত্বরণ g। এখন y থেকে y থাকবে, তাহলে 0 এর সাথে যা গুণ করবে তাই 0, তাহলে এখানে থাকবে হাফ g t স্কয়ার। এই জিনিসটাই কিন্তু আমরা বুঝি না, এই জন্য কিন্তু আমরা কিন্তু প্রমাণ পারি না। এই জিনিসটা আমরা বুঝি না, এই জন্য আমরা প্রমাণ পারি না। ওকে, তাহলে আমরা y সমান হাফ g t স্কয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি। কোথা থেকে আসলে বুঝলেন তো ইনশাআল্লাহ? ওকে, তাহলে y সমান আমরা লিখতে পারি কত? হাফ g t স্কয়ার। ঠিক আছে? ওকে, তাহলে y জায়গায় y থাকলো, হাফের জায়গায় হাফ, g জায়গায় g, এই যে t, এই যে t এর মান কত? t এর মান কত? x/v, এই যে স্যার x/v,
ওর উপরে স্কয়ার আছে তাহলে s স্কয়ার v স্কয়ার, মানে t এর মান কত x বাই v, কিন্তু ওর উপরে স্কয়ার আছে তাহলে s স্কয়ার v স্কয়ার। এখন y জায়গায় y থাকলো, হাফের জায়গায় হাফ, এই g কিন্তু উপরের সাথে গুণ, সরি একবার লিখি, g উপরের সাথে গুণ তাহলে কত g s স্কয়ার, আর 2 টা কিন্তু নিচের সাথে গুণ তাহলে 2 v স্কয়ার। বুঝেছি? g টা উপরের সাথে গুণ তাহলে g s স্কয়ার বাই 2 v স্কয়ার। এই দুটো হর আর এটা হলো লব। এখন এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, ক্রস গুণন করো, মানে আমরা এখানে v এর মানটা বের করব সহজ হিসাবে। তাহলে 2 v স্কয়ার y সমান সমান g s স্কয়ার, তাহলে এখানে v স্কয়ারটা থাকলো তাহলে g s স্কয়ার, আর 2 আর y টা বসিয়ে দিয়ে কত হলো স্যার ভাগ হলো, এন্ড v টা থাকলো, v এর উপরে যে স্কয়ার আছে বসিয়ে দিলে কত হবে রুট হবে, তাহলে g s স্কয়ার বাই কত 2 y। বুঝছি? ওকে, আবার বুঝাই বলি শুনেন, এই 2 v স্কয়ার এর সাথে y গুণ করলে 2 v স্কয়ার y, আর 1 এর সাথে g s কে গুণ করলে g s স্কয়ার, এখন v স্কয়ারটা থাকলো, 2y টা এই পাশে গুণ অবশ্যই গেলে ভাগ হয়েছে, ঠিক আছে, এই v এর উপরে স্কয়ার ছিল, স্কয়ার অবশ্যই গেলে কত হয়েছে রুট হয়েছে। ওকে, এবার খেয়াল করেন যে আমরা যা লিখবেন কিন্তু কিন্তু আমাদের কিন্তু স্যার বলছে স্যার cv মানে কি বেগের সহ, কিন্তু আমরা কিন্তু এখানে cv এর মান পাই না, আমরা শুধু v এর মান পেয়েছি, ঠিক আছে, কিন্তু আমরা জানি cv সমান সমান পরিকৃত বেগ বাই তাত্ত্বিক বেগ। পরিকৃত বেগ অনেক ক্ষেত্রে স্যার আপনারা এই তাত্ত্বিক বেগ না লিখে এখানে লিখতে পারেন cv সমান সমান v বাই 2 g h, আপনি এটাও লিখতে পারেন। আর এটা মানে কিন্তু √2gh, এটা মানে তাত্ত্বিক বেগ মানে vth এর মান, ঠিক আছে, তাহলে আপনি লিখবেন স্যার cv সমান সমান কত v বাই √2gh, হ্যাঁ, অথবা এরকমও লিখতে পারেন যে vth, সাইড নোট দিতে পারেন আপনি যে vth সমান সমান √2g কত h, কতটা আপনি সাইড নোট দিতে পারেন। এখন cv জায়গায় cv থাকলো, এই যে v এর মান কত, এই v এর মান আমরা বের করছি যে √g s স্কয়ার বাই কত 2y বাই, দেখেন সরি vth এর মান কত √2gh, √2gh। এখন cv থেকে আমার cv থাকলো, এখন এটা হলো লব, এর কত হর, লবটা আগে লিখেন g s স্কয়ার বাই কত 2y ইনটু, এটা যেহেতু হর এটা উল্টাই যাবে, তাহলে কত 1 বাই √2g h হবে। দেখেন এটা লব থাকলো, আর এটা হর, এটা কিন্তু উল্টা যাবে, 1 টা উপরে যাবে আর √2gh কত নিচে আসবে। এখন এই রুটের ভিতর থেকে g কাটেন, g কেটে দেন, রুটের ভিতর থেকে g কেটে দেওয়া হবে, তাহলে cv জায়গায় cv থাকলো, এই যে এর রুট আছে, রুট একটা দিলাম, উপরে আছে কত s স্কয়ার, এই যে s স্কয়ার, দেখেন রুটের ভিতরে 2 আর এর উপরে 2, তাহলে 2 দুগুণ কত হয় 4 হয়, y জায়গায় y, h এর জায়গায় h। স্যার প্রমাণ হয়েছে আমাদের cv সমান সমান √s স্কয়ার বাই 4y h। এই প্রমাণটা কিন্তু আরেকভাবে আপনাকে বলতে পারে, এরকম বলতে পারে যে এটা বলতে পারে, অথবা cv সমান সমান x বাই 2 √y h, আপনি এটা কিন্তু বলতে পারে। তো এটা বলি কি করবেন, দেখেন s কে রুটে কেটে গেলে, থাকে কত x, 4 রুট করলে কত হয় 2, আর এই যেহেতু y রুট করা যায় না, s রুট করা যায় না, তাহলে √y h, ঘাবড়ানো যাবে না, ঠিক আছে। আপনি কিন্তু এটাও কিন্তু বলতে পারে যে এটাকে যদি বলে তাহলে আপনাকে এই একটা লাইন কি করতে হবে বাড়াইতে হবে, না হলে এই পর্যন্ত প্রমাণ শেষ। তো আজকে আমাদের এই পর্যন্ত। যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করে রাখবেন, যেন আমার চ্যানেলটাকে যেন আমরা বড় করতে পারি, ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মধ্যে শেষ করছি, এবং আগামী পাঠে ইনশাআল্লাহ আমরা এই আপনাদের ফ্লুইডের পঞ্চম অধ্যায়ের ম্যাথ এবং ষষ্ঠ অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।